তো মোহনবাগানে হুগো বুমোসের ভবিষ্যৎ কী সেই সম্পর্কেও কিন্তু তোমাদের সাথে কথা বলবো এই ভিডিওতে। প্লাস তার পাশাপাশি কিন্তু ব্রাইটন ওভাখারেকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে অ্যান্ড মোহনবাগানের একটা ম্যাচের শিডিউল চেঞ্জ হয়েছে সেই সম্পর্কেও কিন্তু এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব। তাই বলছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা ফার্স্টে হুগো বুমোসের আপডেটটা দিই। তো হুগো বুমোস যিনি কিন্তু মোহনবাগান দলের সাথে যুক্ত আছেন বর্তমানে, তাকে কিন্তু আনরেজিস্টার করা হয়েছে। আমি কিন্তু বলেছিলাম তাকে আনরেজিস্টার করেছে মোহনবাগান দল, তাকে কিন্তু সরাসরি বাদ দেয়নি। সেই কারণেই কিন্তু তাকে কোনো দল যদি নিতে চায় তার কন্ট্রাক্ট রয়েছে আরও 1 বছর। সেই ক্ষেত্রে যদি কোনো দল তাকে নিতে চায় তাকে কিন্তু লোনের মাধ্যমে নিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু বলি ওড়িশা এফসি কিন্তু এই হুগো বুমোসের জন্য একটা লোন এর প্রস্তাব পাঠিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে। অবশ্যই মোহনবাগান দল কী করে সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা এই হচ্ছে হুগো বুমোসকে নিয়ে একটা আপডেট। তো বন্ধুরা এরপরে অবশ্যই ব্রাইটন ওভাখারেকে নিয়ে আমি একটা আপডেট দেবো। তো ব্রাইটন ওভাখারে কি ভারতে ফেরত আসছে না, আবার সেই বিষয়ে কিন্তু কথা বলবো। তো তার আগে বলি বন্ধুরা যে ব্রাইটন ওভাখারে তার সাথে কিন্তু ইস্টবেঙ্গল ফ্যানদের কিছু মেসেজেসের স্ক্রিনশট সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড হতো, সেই ক্ষেত্রেই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং অবশ্যই যে এনোভাকারের যে এজেন্ট রয়েছে সে তাকে কিন্তু আর কি জিজ্ঞাসা করেছিল যে মানে ইস্টবেঙ্গল দল তাকে নিতে ইচ্ছুক কিনা। তো সে কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল দল তাকে নিতে ইচ্ছুক না। সেই কারণেই কিন্তু অবশ্যই এক্ষেত্রে তিনি বলেছেন যে হ্যাঁ আমার ওই ক্লাবে খেলতে ভালো লাগতো। সেই সব মেসেজেসের স্ক্রিনশটগুলো কিন্তু ব্রাইটন ওভাখারে ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেছেন। তো এই সবগুলি আর কি দেখা যাক। এবং উল্টো দিকে যদি বলি কার্লোস কোয়াদ্রাতের পরিকল্পনায় এনোভাখারে একদমই সেট হবে না। তার পাশাপাশি এবার যদি বলি মোহামেডান বা পাঞ্জাব, মানে মোটামুটি আইএসএলের কোনো একটা ক্লাব তাকে নাকি নিতে ইচ্ছুক। তো অবশ্যই যদি পাঞ্জাব বা মোহামেডানের কথা বলি তো পাঞ্জাব মোহামেডান অবশ্যই তাদের ওই পজিশানে কিন্তু ভালো প্লেয়ার রয়েছে। তো সেই ক্ষেত্রে উইলমার, জর্ডান গিল, লুকা মাচেন রয়েছে পাঞ্জাবে। উল্টো দিকে কিন্তু মোহামেডানে কিন্তু রয়েছে ডেভিড, তারপরে আরও কয়েকটা ফরেন প্লেয়ার রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ব্রাইটন ওভাখারেকে সই নাও করাতে পারে এই দুটি দল। তো বন্ধুরা এরপরে অবশ্যই লাস্ট যে আপডেটটা বেরিয়ে আসছে ওটা মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানের ম্যাচ ছিল কিন্তু 14ই এপ্রিল বিকেল 5:30 থেকে মুম্বাইয়ের সাথে লিগ ডিসাইডার ম্যাচ। তো লাস্ট ম্যাচ ছিল এই সিজনের। তো সেই ম্যাচটা অবশ্যই কিন্তু রিশিডিউল করে তার পরের দিন অর্থাৎ 15ই এপ্রিল করা হয়েছে। 15ই এপ্রিল সন্ধ্যে 7:30 থেকে সল্টলেক স্টেডিয়ামে ম্যাচটি কিন্তু সরাসরি দেখা যাবে। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা করে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল অপশানে সেট করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।